অর্থাৎ 1 জুন সোমবার দুপুর 12টায় ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। এখন সোমবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন? নিঃসন্দেহে সেই দিন বিষয়টা পরিষ্কার হবে, কিন্তু নোটিশ যখন হ্যান্ডওভার করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তদন্তকারী আধিকারিকদের তরফে, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনবেন। প্রথমত ওদের কাছে বোধহয় ছিল, জানেন আমি কোথায় থাকি। তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে, সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হয়, আমি কাউকে দোষ দেবো না। তারা একটা নোটিশ নিয়ে এসছে, আমি নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখনো, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি না। সে তো রাজনৈতিক, এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে না।